চা খেতে পছন্দ করেন, কিন্তু চায়ের পাতি কিভাবে তৈরি করা হয় সেটা কি কখনো দেখেছেন? কোনো ধরনের হাতের সংস্পর্শ ছাড়াই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই চায়ের পাতিগুলো তৈরি করা হয় ধাপে ধাপে খুব সুন্দরভাবে। আর এই প্রত্যেকটি প্রক্রিয়া আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার দেখিয়ে দিব যে এই চায়ের পাতিটা আমরা যেটা খেয়ে থাকি সেই চা পাতিগুলো কিভাবে তৈরি করা হয়। এরই মধ্যে চা বাগান ভিজিটের একটি ভিডিও আমার পেজে দেওয়া রয়েছে। আর চা বাগান ঘোরার পর এইবার পালা হচ্ছে চায়ের পাতি কিভাবে তৈরি করা হয় সেটা। তাই ভাবলাম যে চায়ের পাতির ভিডিওটাও ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেই। তাই আমরা পঞ্চগড়ে চায়ের পাতির যে ফ্যাক্টরিগুলো রয়েছে যেখানে তৈরি করা হয় সেখানে আমরা সরাসরি চলে গিয়েছিলাম। চা বাগান থেকে সরাসরি কাঁচা যে চায়ের পাতা রয়েছে সেটা এখানে এনে এভাবে বিছিয়ে দেওয়া হয়, আর সেটার মধ্যে এরকম সাইডে নিচের অংশে এরকম বড় বড় সাইজের পাখা ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ফ্যান। আর এই ফ্যানটা এভাবে ঘুরতে থাকে, বাতাসটা সেই চায়ের যে কাঁচা পাতাগুলো রয়েছে সেটার মধ্যে লাগে, আর এই কাঁচা পাতাগুলো কিন্তু হালকা ড্রাই হয়ে যায়। আর একদম শুরুতে বাগান থেকে আনার পরে যে কাঁচা পাতাটা রয়েছে সেটার মতো থাকে না, একটু হলেও চেঞ্জ হয়ে যায়, হালকা ড্রাই হয়। আর এক্সট্রা যে ধুলোবালিটা রয়েছে ফ্যানের বাতাসে সেটা কিন্তু শুকিয়ে আসে। হালকা ড্রাই করা পাতাগুলো এর মধ্যে আস্তে করে দিয়ে দেওয়া হয়, আর এটা দেবার পর যে পাতাগুলোর মধ্যে যদি কোথাও কোনো জট লেগে থাকে তা এভাবে মেশিনের মাধ্যমে ছোটানো হয়। এ তো দেখতে পাচ্ছেন জট পাকানো থেকে দূর করে এটা পাতাগুলো একটু আলগা আলগা করা হয়, তারপরে এটা সরাসরি চলে যায় মেশিনের ভেতরে, আর সেখানে মেশিনের মধ্যে পিষ্ট হয়ে তারপরে এটা একদম কিছুটা ব্লেন্ডারের যে আমরা পেস্ট করে থাকি পাতা বা মেহেদি এরকম টাইপের আর কি পেস্ট হয়, একদম মিহি পেস্ট হয় না। চায়ের পাতাগুলো থেতো হয়ে একদম কিছুটা হালকা পেস্ট হয়ে যায়, তারপরে পেস্ট হয়ে এরকম মেশিন থেকে বের হয়ে এই আবার দেখতে পাচ্ছেন যেটা ঘুরতেছে, এটা ঘুরে ঘুরে যে পেস্ট করা পাতাগুলো সেগুলো একটু আলগা আলগা করে দেয় যেন একসাথে জট পেকে না থাকে, কারণ একসাথে পেস্ট হয়ে থাকলে সেটা একটু দলা পেকে থাকে। দলাটা ছোটানোর জন্যই কিন্তু এই মেশিন থেকে সরাসরি পেস্ট হওয়া অংশটা এভাবে ছুটানো হয়, আর সেখান থেকে ছুটে তারপরে এভাবে একের পর এক ট্রেতে চলে যায়। ফার্স্ট ধাপের ট্রে থেকে চলে গিয়ে একটু হালকা গরম ভাপ দিয়ে এইটাকে হালকা গরম ভাপ দিয়ে তারপরে ট্রেতে চলে যায়। যে দেখতে পাচ্ছেন একটা মেশিন থেকে ঘুরে ঘুরে তারপর আরেক মেশিনে যাচ্ছে, প্রত্যেকটা ধাপে ঘুরতে ঘুরতে থাকে, আর একটু একটু করে ভাপ দেওয়ার পর তারপরে এটা ঘুরতে ঘুরতে হালকা কালারটা চেঞ্জ হয়ে আসে, এটা হালকা করে ড্রাই হতে শুরু করে। এখানে আবার যে গোল ঘুরতে ঘুরতে এই যে আ পাতাগুলো রয়েছে, অর্থাৎ পেস্ট করা পাতাগুলো ঘুরতে ঘুরতে কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে আসে যখন হালকা ভাপ দিয়ে তারপরে একটার পর একটা মেশিনে এভাবে চলে আসে, তারপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে একটু ড্রাই হতে হতে। আর ড্রাই হতে হতে কালারটা চেঞ্জ হয়ে এভাবে মেশিন থেকে আরেকটার স্টেপে পড়ে যায়। আর সেখান থেকে দেখেন এগুলো চার পাতিটা পুরোপুরি মেশিনের মাধ্যমে এরকম ঘুরে ঘুরে তারপরে ট্রের মধ্যে বিছিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে সরাসরি আবার আরেকটি মেশিনের মাধ্যমে এটা চলে যায় বড় আরেকটা মেশিনে। সেখানে এগুলো কিন্তু দেখেন হালকা হালকা গুঁড়ো আর হালকা হালকা দলা পেকে আছে, সেই দলা পেকেটা যেন না থাকে এই মেশিনের মধ্যে সেটা চলে আসে। এই মেশিনে আসার পর চা পাতিগুলো যেন এক্সট্রা দলা পেকে না থাকে সেজন্য মেশিনটাকে এভাবে ঝাঁকানো হয়, আর আস্তে আস্তে করে চার পাতিটা এভাবে ঘুরে ঘুরে পড়তে থাকে। আর সুন্দরভাবে আবার ট্রেতে চলে গিয়ে একদম সরাসরি ভিতরে যেখানে একদম প্যাকেজিং হয় সেই রুমে চলে যায়। আর এ তো দেখতেই পাচ্ছেন কতটা স্পিডে এই মেশিনগুলো চলে, আর প্রচণ্ড শব্দ হয় এই ফ্যাক্টরিতে। আর যে কোনো ফ্যাক্টরির মেশিন চলাকালীন প্রচণ্ড শব্দ হয়। আর সেখান থেকে সরাসরি চলে এসে এই তো দেখতেই পাচ্ছেন, এই তো সরাসরি এখানে এসে এখানে একটা চালনি দেওয়া আছে, এখানে চালনির মাধ্যমে চা পাতিটাকে ছেঁকে নেওয়া হয় যেন এক্সট্রা গুঁড়ো অংশটা পড়ে যায় আলাদাভাবে। আর এখান থেকে আবারও মেশিনের মাধ্যমে চলে আসে ধাপে ধাপে আবারও
কয়েকটি মেশিন পার হয়। চায়ের পাতিটা এ পর্যায়ে ছেঁকে নেওয়া হলে একদম সবগুলো পাতি ঝরঝরা হয়ে যায়, একদম শুকনা হয়ে যায়। আর দুইটা অংশে এটা ভাগ হয়ে যায়, যেটা একটু মিহি দানা সেটা, আর আরেকটা হচ্ছে একটু বড় দানা। এই তো দেখতে পাচ্ছেন দুইটা বালতিতে দুই ধরনের পাতি রয়েছে, এটা হচ্ছে মিহি দানা আর পাশেরটা হচ্ছে একটু বড় দানা। এভাবে প্রত্যেকটা চার পাতি তৈরি করা হয়, আর প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর। আর সেগুলো একদম বস্তায় ভরে তারপরে ওরা আলাদাভাবে প্যাকেজিং করে। আমি নিজে অনেক চা লাভার, তাই অনেক ইন্টারেস্ট ছিল যে পাতি কীভাবে তৈরি করা হয় সেটা দেখি। আর চা ফ্যাক্টরি থেকে আমি নিজেও দেখেন কতগুলো চা পাতি নিয়ে এসেছি বাসায় খাওয়ার জন্য। সবাই বেশি বেশি চা খান। আল্লাহ হাফেজ।